আসসালামু আলাইকুম। সহসরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব ফার্মেসি বিজনেসের জন্য কীভাবে আমাদের সফটওয়্যারটা ইউজ হবে। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের সেলিং উইন্ডো। এখান থেকে আমরা প্রত্যেকটা পণ্য বা প্রত্যেকটা ওষুধ আমরা এখান থেকে সেল করব। তো সেক্ষেত্রে ওষুধের ছবিগুলো বা ওষুধের আপনার প্রোডাক্টগুলো এখানে থাকবে এই পাশে, অথবা এই পাশে আপনি এখান থেকে সার্চ দিয়েও নিতে পারবেন ওষুধগুলো। যেমন ধরেন এখানে আমি নাপা লিখে সার্চ দিলাম, NAP লিখে সার্চ দিলাম। এই যে দেখেন নাপা আমার কাছে দুই ধরনের আছে। হ্যাঁ, এখন হচ্ছে গিয়ে আপনার কী কোনটা আপনার আসলে প্রয়োজন সেটা আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন। ঠিক আছে, তো ধরেন আমি হচ্ছে আপাতত এইটা নিচ্ছি, নাপা। তারপর হচ্ছে আপনার হচ্ছে আরেকটা প্রোডাক্ট ধরেন নিবেন, মনে করি ইমোটিল, IMO লিখে সার্চ দিলাম আমি। ইমোটিল নামে আমার একটা ওষুধ আছে, এই যে চলে আসছে ইমোটিল। এখন কোনটার কয় পিস করে যাচ্ছে এখানে দেখেন, টোটাল কত পিস স্টক আছে সেটা আপনি দেখা দিচ্ছে, কোনটার কয় পিস করে স্টকে আছে। তারপর হচ্ছে কত পিস আপনি সেল করতেছেন সেটা আপনি এখান থেকে দেখে নিতে মানে বলে নিতে পারবেন। মনে করেন যে নাপা আপনি 10 পিস সেল করতেছেন, মানে এক পাতা সেল করতেছেন, দ্যাট মিনস হচ্ছে গিয়ে 12 টাকা এটার দাম চলে আসতেছে অটো। দেন আপনার হচ্ছে গিয়ে ইমোটিল সেল করতেছেন ধরেন আরও এক পাতা 10 পিস, তাহলে টোটাল হচ্ছে গিয়ে আপনার কত, আপনার হচ্ছে গিয়ে 20 টাকা চলে আসছে, টোটাল আপনার 32 টাকা হইলো। তো এইটা হচ্ছে আপনি চাইলে এখান থেকে ডিসকাউন্ট দেওয়ার সুযোগ আছে। ডিসকাউন্ট আপনার দুই ধরনের ডিসকাউন্ট আছে, ফিক্সড ডিসকাউন্ট, পার্সেন্টেজ ডিসকাউন্ট, যেটা আপনার সুবিধা হয় এটা দিতে পারেন। তারপর আপনার যে বিষয়টা থাকবে, এটা টাকাটা আপনি ক্যাশে পাইলেন না নগদে না বিকাশে পাইলেন সেটা আপনি অ্যাড করে দিতে পারেন। এবং শুরুতে যে বিষয়টা আছে সেটা হচ্ছে কাস্টমারের নাম নাম্বার আপনি চাইলে অ্যাড করে দিতে পারেন। এখানে যে কাস্টমার অ্যাড বাটনে ক্লিক করার সাথে সাথে কাস্টমারের নাম এবং নাম্বার দেওয়ার জায়গা চলে আসবে, এখানে সেভ করে দিলে নাম্বার আর নাম অ্যাড হয়ে যাবে, মানে কাস্টমারের আন্ডারে একটা লেজার শিট ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিক্যালি। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। এখন যদি আমি সেল করি, ধরুন আমি ক্যাশে প্রোডাক্টটা সেল করে দিলাম, সেল করার সাথে সাথে আমাকে যে এরকম একটা মেমো চলে আসবে। আপনি চাইলে এটা এরকম এই ছোটো প্রিন্টারেও প্রিন্ট করতে পারেন, অথবা আপনি চাইলে মানে A4 যেটাকে বলে আর কি, অথবা আপনি চাইলে এরকম বড় যে A4 সাইজের প্রিন্টারও প্রিন্ট করতে পারেন। ঠিক আছে, সো যেটা আপনার সুবিধা হয়। এখানে আপনার লোগো, আপনার কোম্পানির শপের নাম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার এগুলো দেওয়ার সুযোগ আছে। নিচে যদি লিখে দিতে চাইলে সেটাও লেখার সুযোগ আছে, কাস্টমাইজেবল পুরোটাই। সো এইটা হচ্ছে মোটামুটি উইন্ডো, বিক্রি করার উইন্ডো। এখান থেকে আপনি সেলগুলো করতে পারতেছেন। এখান থেকে আবার কোনো খরচ করলে খরচটা এখানে এই যে অ্যাড এক্সপেন্সটা অ্যাড করতে পারতেছেন চাইলে। হ্যাঁ, তারপর হচ্ছে কি আপনার এখান থেকে আপনি চাইলে যেটাকে বলে হচ্ছে কি বলে আপনার যেই এখানে এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড, সফটওয়্যারের ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ড থেকে আপনার প্রতিটা সারাদিন কত টাকা সেল হইলো, হ্যাঁ, কত টাকা নেট মানে হচ্ছে কত টাকা হচ্ছে কি আপনার নেট মানে হচ্ছে কত টাকা আপনার ইয়ে হইলো, কী বলে, টাকা ঢুকলো, কত টাকা হচ্ছে আপনার বাকি আছে, কত টাকা হচ্ছে আপনার রিটার্ন আসছে, কত টাকার প্রোডাক্ট দেখে নিতে পারতেছেন। তারপর হচ্ছে কত টাকার মাল আপনি পারচেস করছেন, পারচেস করতে গিয়ে আপনার কত টাকা ডিউ আছে, হ্যাঁ, কত টাকার মাল আপনি রিটার্ন আপনি করছেন, তারপর হচ্ছে গিয়ে আপনার কত টাকা খরচ করছেন, এই বিষয়গুলো আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। তারপর যেটা হয় সেটা হচ্ছে আপনার কতগুলো মাল আপনার কমে গেছে বা আপনার শর্ট লিস্ট যেটাকে স্টক অ্যালার্ট বলে সেটা পাবেন। আবার কোন মালগুলোর এক্সপায়ারি ডেট হয়ে গেছে সেটার একটা অ্যালার্ট লিস্ট আপনি এখানে পাবেন। তারপর এর নিচে যেটা পাবেন সেটা হচ্ছে আপনার মালটা হচ্ছে সেল করার গত 30 দিনে আপনার সেলের যে রিপোর্টটা, হ্যাঁ, মালটা সেলটা কি কমতেছে নাকি বাড়তেছে এটা এখান থেকে পেয়ে যাবেন। তারপর গত 1 মাসের একটা সেল রিপোর্ট আপনি এখানে পাবেন, যে আপনার সেলটা কমতেছে নাকি বাড়তেছে, জাস্ট অ্যানালাইসিসের জন্য বিজনেস, সেটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। সো মোটামুটি এ হচ্ছে ড্যাশবোর্ড। এটা আবার এখান থেকে ফিল্টার করে দেখার সুযোগ আছে। টুডে সিলেক্ট করলে আজকের ডাটাগুলো আসবে, ইয়েস্টারডে সিলেক্ট করে গতকালকে ডাটাগুলো, গত 7 দিন, গত 30 দিন, দিস মান্থ, লাস্ট মান্থ দিছে লাস্টে, এবং কাস্টম করেও দেখতে পারবেন যে আপনার 1 তারিখ থেকে 3 তারিখে 3 দিনের ডাটা দেখতে যাচ্ছেন, যে অ্যাপ্লাই করে দিলে ওই দিন ডাটাগুলো এখানে আপনার শো হবে আর কি। হ্যাঁ, তারপর যে বিষয়টা থাকছে সেটা হচ্ছে প্রোডাক্টগুলো অ্যাড করা। আমি তো একটু আগে সেল দেখাইলাম, তো এখন প্রোডাক্ট অ্যাড করবেন কীভাবে। এই যে প্রোডাক্টস আছে, এই যে অ্যাড প্রোডাক্ট আছে, এখান থেকে এই যে প্রোডাক্টের নাম, প্রোডাক্টের SKU বা কোড আর কি, তারপর হচ্ছে আপনার ইউনিটস আছে, ব্র্যান্ড আছে, কোন ব্র্যান্ডের মাল, কোন ক্যাটাগরির মাল, হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে আপনার অ্যালার্ট কোয়ান্টিটি, কত পিস হলে আপনাকে অ্যালার্ট দিবে সফটওয়্যারে। তো এই বিষয়গুলো অ্যাড করে কেনা কত, বিক্রি কত অ্যাড করে দিতে পারবেন। এখান থেকে স্টকটাও অ্যাড করে দিতে পারবেন। তারপর আপনি চাইলে বারকোডও প্রিন্ট করতে পারবেন। অনেকে বড় বড় শোরুমে যেটা করে বারকোড প্রিন্ট করে প্রোডাক্টটাকে লাগাই দেয়, তো এটা পারবেন। তারপর হচ্ছে আপনার অ্যাড করার সাথে সাথে আপনি হচ্ছে এই যে এখানে প্রত্যেকটা প্রোডাক্টের
লিস্ট আপনি এখানে পেয়ে যাবেন আর কি। লিস্ট প্রোডাক্টে গিয়ে প্রত্যেকটা প্রোডাক্টের লিস্ট এখানে পাবেন, কোনটার দাম কত এবং প্রোডাক্টের নাম কি, দাম কেনা কত, বিক্রি কত, কয় পিস করে আছে, হ্যাঁ, কোন ক্যাটাগরির প্রোডাক্ট, কোন ব্র্যান্ডের প্রোডাক্ট, কোন ব্র্যান্ডের ওষুধ। তো এই বিষয়গুলো আপনি এখান থেকে জেনে নিতে পারবেন। তারপর আপনি যে পারচেস করবেন বিভিন্ন কোম্পানির কাছ থেকে এই প্রোডাক্টগুলোতে কত টাকার মাল পারচেস করতেছেন, কী কী পারচেস করতেছেন, সেটা আপনি এখান থেকে নিতে পারেন। এবং পারচেস করার সাথে সাথে যেই কোম্পানির সাথে কাছে আপনি নিতেছেন ওই কোম্পানির একটা লেজার শিটের সফটওয়্যার ক্রিয়েট হয়ে যাবে। এই কোম্পানির কাছ থেকে কবে কখন কী মাল নিয়েছেন, কত পে করেছেন, কত বাকি আছে, টোটাল হিসাবটা থাকবে আর কি, হ্যাঁ। তারপর আপনি ইউজার ম্যানেজমেন্ট থেকে ইউজার ক্রিয়েট করে দিতে পারবেন। আপনার যদি একাধিক ইউজার থাকে বা একাধিক কাউন্টার থাকে অথবা আপনার ম্যানেজার আছে, তাদেরকে অ্যাক্সেস পারমিশন, রোল পারমিশন দিয়ে আপনি অ্যাক্সেস দিতে পারবেন। তারপর এখানে এক্সপেন্সের অপশন আছে, এক্সপেন্সের মাধ্যমে আপনি খরচগুলো অ্যাড করতে পারবেন, আপনার বিভিন্ন খাতে কত টাকা খরচ যাচ্ছে এগুলো অ্যাড করতে পারবেন, এবং কোন খাতে কত টাকা খরচ হলো দিন শেষে বা মাস শেষে আপনি একটা রিপোর্ট সফটওয়্যার থেকে পেয়ে যাবেন। অ্যাকাউন্টসের বিষয়টা আপনি এখান থেকে হ্যান্ডেল করতে পারবেন, আপনার খরচের হিসাব, আপনার টোটাল কোন খাতে কত টাকা খরচ গেল বা কত টাকা ঢুকলো, কত টাকা বের হইলো, হ্যাঁ, এই বিষয়গুলো, বা আপনার তাহলে এখন কত টাকা আছে বিজনেসের লাইবিলিটিসগুলো, হ্যাঁ, ব্যালেন্স শিটগুলো, এই বিষয়গুলো আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। রিপোর্ট থেকে প্রত্যেকটা বিষয়ের উপর রিপোর্ট আছে আমাদের। সো লস প্রফিট রিপোর্টটা একটু চেক করি। লস প্রফিটের মধ্যে আপনি এখান থেকে যখন আপনি লস প্রফিটের ভিতরে ঢুকবেন, যে এখানে আপনার গ্রস প্রফিট কত, বিজনেসের নেট প্রফিট কত, সেটা এখান থেকে দেখে নিতে পারতেছেন, এবং আপনার ক্লোজিং স্টক কত টাকার মাল আছে, ওপেনিং স্টকে পারচেস প্রাইস অনুযায়ী ক্লোজিং স্টকে কত টাকার মাল, সেলিং প্রাইস অনুযায়ী ক্লোজিং স্টকে কত টাকার মাল আছে, কত টাকা এখন পর্যন্ত সেল করছেন, হ্যাঁ, কত টাকা ডিসকাউন্ট দিচ্ছেন, সব মিলিয়ে কত টাকার মাল রিটার্ন করছে, হ্যাঁ, প্রত্যেকটা বিষয় এখানে আপনি রিপোর্ট পাবেন। এবং প্রফিটগুলো খুব সুন্দরভাবে আছে, যে প্রোডাক্ট ওয়াইজ প্রফিট আপনি পাবেন, কোন প্রোডাক্ট থেকে কত টাকা প্রফিট হচ্ছে, কোন ক্যাটাগরি থেকে কত টাকা প্রফিট হচ্ছে, কোন ব্র্যান্ডের মালগুলো থেকে আপনার কত প্রফিট হচ্ছে, সেটাও আপনি খুব সুন্দর করে এখান থেকে দেখে নিতে পারবেন। তারপরে কোন ইনভয়েস থেকে কত টাকা প্রফিট হচ্ছে, কোন ডেতে কত টাকা প্রফিট হচ্ছে, ডে ওয়াইজে প্রফিট এখান থেকে নিতে পারবেন। সো মোটামুটি এটা থেকে আপনার প্রত্যেকটা বিষয়ের উপরে প্রফিট দেখে নিতে পারবেন আপনি, হ্যাঁ, কাস্টমার ওয়াইজে প্রফিট দেখতে পারতেছেন। সো এই হচ্ছে বেসিক ধারণা আমি দিলাম সফটওয়্যারের। তো একের বাইরে হয়তো আরও ফাংশন আছে যেগুলো যখন আমরা বুঝাই দিব আপনাদেরকে হাতে কলমে, তখন প্রত্যেকটা জিনিস ধরে ধরে আমরা সফটওয়্যার থেকে বুঝাই দিব। জি, আসসালামু আলাইকুম।